আমার একটা জায়গা ক্যান্সেল লাগে, এখন আমি কারে নিয়ে বাঁচবো? আল্লাহ তোকে আমার কেন করলা? আহারে মায়া, তোমার জন্য আমার বড্ড মায়া হয়। এত অল্প বয়সে তুমি বিধবা হইলা, এখন তোমাকে কে দেখবে, কে তোমার দায়িত্ব নেবে? আল্লাহ আমার তার সাথে কেন নিয়ে গেল না ভাইজান? হ্যাঁ মানে তুমি ভাইজান বলো কেন? আমি এই গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের সকল মানুষের সব দায় দায়িত্ব আমার। আর তুমি একটা সুন্দরী মাইয়া, তোমার বিপদের দিনে আমি কি তোমার পাশে থাকবো না? আসলে কিভাবে যে বলি, এই সময় তবু তবু বলি, আমি তোমাকে আমার সংসারে নিতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। এইসব আপনি কি কইতাছেন? আমার স্বামীর লাশের সামনে আপনি আমার বিয়ার কথা কইতাছেন? ভাবি চেয়ারম্যান তো ভালো প্রস্তাব দিছে, এতে আমরা রাজি হয়ে যান। শুয়োরের বাচ্চা, আমার স্বামীর লাশের সামনে আমার বিয়ার কথা কইতাছস? মা, এটা তুই কি করলি? আহা, করুক না জলিল মিয়া, তোমার মেয়ে অনেক তেজি, এত তেজি মেয়েই তো আমার ভালো লাগে। চেয়ারম্যান সাহেব, এইটা হলো যে ভরা বাড়ি, এইসব কথা কেন কইতাছেন এই সময়? তাছাড়া আপনার ঘরে তো দুইটা বউ আছে, এইসব কথা কইেন না চেয়ারম্যান সাহেব। ওইগুলা তো পুরানো হয়ে গেছে, তাই তোমার মাইয়ারে নতুন করে বিয়ে করে আবার ঘরে নিয়ে আসছে। ভালো ভালো কইতাছি, তোরা এখান থেকে চলে যা, তোকে কিন্তু আমি এইখানে জুতা পিটা করবো। তোমার অনেক তেজ তাই না? তবে এক কাজ করো, তোমার জামাই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছে, এই টাকাটা এখন দিয়ে দাও, আমি এখন চলে যাব। চেয়ারম্যান সাহেব, আপনি এই কথা কইেন না, আমরা গরিব মানুষ, আমরা আপনার টাকা শোধ করে দেবো। আমরা কিছুদিন সময় দেন, আপনার টাকা আমরা শোধ করে দেবো। জি না জলিল মিয়া, আমার 5 লক্ষ টাকা দেওয়ার পরে লাশ এখান থেকে কবর পর্যন্ত যাবে, নইলে এই লাশ যাবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কথা কইেন না, এই কথা আপনি কইেন না, লাশটা অন্তত দাফন করতে দেন। আমি তো দয়াই করতে চাই জলিল, এক কাম করো, তোর মাইয়াটা আমার সাথে বিয়ে দিয়ে দাও, একটা টাকাও লাগবে না, 5 লক্ষ টাকা তো আমি মাফ করে দেবই, তার উপর আরো 20 ভরি স্বর্ণ দিয়ে তোমার মেয়েকে আমি বিয়ে করে ঘরে নিতে চাই। মায়া, এবার তুমি রাজি আছো তো? আমি তোর মতো লম্পটের জীবনও বিয়ে করবো না। তাইলে টাকা কে দিব? তুমি দিবা না তোমার বাপ দিব? টাকা ছাড়া লাশ এখান থেকে নিতে দেব না। তুমি এবার বলো টাকা কে দেবে? টাকা আমি দেব।